আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ফার্মের এই গরুটাকে আমরা কি কি ইঞ্জেকশন দিয়ে কৃমি মুক্তকরণ করি। গরুর সব থেকে বড় ভয়ঙ্কর পরজীবী সেটা হচ্ছে কৃমি, বহিঃপরজীবী, অন্তঃপরজীবী। তো আজকে আমরা কি কি ওষুধের মাধ্যমে আমাদের ফার্মের এই গরুকে কৃমি মুক্তকরণ করছি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে যেন অ্যালার্জি বিষক্রিয়া না হয় তার জন্য ব্যবহার করছি অ্যালারভেট। অ্যালারভেট অবশ্যই যে কোনো কৃমির ইঞ্জেকশন বা যে কোনো ইঞ্জেকশনের আগে দিতে হবে। এই যে অ্যালারভেট ইঞ্জেকশনটি আমরা গভীর মাংসে পুশ করে দিচ্ছি। এরপরে ব্যবহার করছি মেগাসল, বিউটাফসফেন সায়ানোকোলাবালামিন গ্রুপের মেগাছল। এই মেগাছলটিও আপনারা আমাদের মতো ইউজ করতে পারেন। অ্যালারভেটের পরে দিবেন মেগাছল। সঠিক উপায়ে কৃমি মুক্তকরণ করানোর একটি কৌশল আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে। আস্তে বাবা, কোনো ভয় নেই। পরজীবী এবং বহিঃপরজীবী দুইটার জন্যই ব্যবহার করি আমরা এমেকট্রিন প্লাস, আইভারমেকটিন এবং ক্লোরোসুলিন। এইটা অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী দমনের জন্য সব থেকে বড় ধরনের কৃমির ইঞ্জেকশন। এটা আমাদের ফার্মে আপনারা ব্যবহার করছি, আপনারা আপনাদের ফার্মে ব্যবহার করতে পারেন। আমাদের এই গরুকে আমরা দিচ্ছি এমেকট্রিন প্লাস প্রতি 50 কেজি বডি ওয়েট 1 সিসি এই অনুপাতে। তবে আমরা 50 কেজি ধরবো না, আমরা 40 কেজি বডি ওয়েট 1 সিসি দিব। আর এই ইঞ্জেকশনটা ভুল ক্রমেও মাংসে দেওয়া যাবে না, এটা সুন্দরভাবে ধরে চামড়ার নিচে দিতে হবে। মনে রাখবেন যে কোনো কৃমির ইঞ্জেকশন দিতে হবে চামড়ার নিচে। আমরা আমাদের এই গরুটাকে 12 ml এমেকট্রিন প্লাস দিয়ে দিচ্ছি, তবে তারতম্য ভেদে একটু বেশি কম হতে পারে, বেশি হলে কোনো সমস্যা নেই। কৃমির ইঞ্জেকশন সবসময় এমেকট্রিন প্লাস এই গ্রুপের ওষুধটি অর্থাৎ আইভারমেকটিন ক্লোরোসুলিন এটা একটু বেশি হলে কোনো ক্ষতি নেই। দেখুন কিভাবে এটা দেওয়া হয়, এটা কিন্তু দেওয়া খুব ক্রিটিক্যাল। এটা দিতে হবে চামড়ার নিচে, চামড়াটা এভাবে টেনে ধরতে হবে, এই যে এই নিডিল দিয়ে দিতে হবে। দেখুন চামড়ার নিচে দিয়ে দিলাম, আস্তে দেয়া কমপ্লিট। এভাবে এখন চামড়াটা টেনে ধরে পুশ করে দিবেন, তাহলে কোনো ফুলার ভয় থাকবে না। এভাবে সুন্দর করে ডলে মিশিয়ে দিতে হবে। তো দর্শক অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য একজন প্রান্তিক খামারিকে দেখার সুযোগ করে দিবেন।